অভয়কাণ্ডে সুপ্রিম শুনানির দিন সকাল থেকেই তৎপর ইডির আধিকারিকেরা। এবার ইডির নজরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সিবিআই এর পর এবার ইডি মমতা ঘনিষ্ঠ এই এমএলএ এর বাড়িতে হানা দেয়। গত বৃহস্পতিবার বিটি রোডের পাশে শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তার বাড়ি ও বাড়ি লাগোয়া একটি নার্সিং হোমে, তারই নার্সিং হোম, সেখানেই অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। তবে সূত্রের খবর, খালি হাতেই ফিরতে হয় সেইবারে সিবিআই এর আধিকারিকদের। সিবিআই এর আধিকারিকরা তারা খালি হাতে চলে আসার পর অবশ্যই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ্ত বাবু জানিয়েছিলেন যে তদন্তকারী আধিকারিকদের সব রকমের সহযোগিতা করা হয়েছে। বাট তারপর দেখা গেল মঙ্গলবার সকাল সকাল ফের অ্যাকশন মোডে ইডি। আরজিকর দুর্নীতিকাণ্ডের তল্লাশি চালাতেই এই তৎপরতা ইডির। সকাল সকাল শহরের 6টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি। সকাল সকাল শহরের 6টি জায়গায় তল্লাশি চলার মধ্যে অন্যতম হচ্ছে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি এবং নার্সিং হোম। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। একদম অ্যাকশন মোডে রয়েছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তুমি জানো যে গত 9 আগস্ট যেই ঘটনা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় এক চিকিৎসককে, সেই ঘটনার পর কিন্তু দুটো বিষয়। একটাই হচ্ছে যে তাকে কে করেছিল সেই ঘটনা, যার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই। এবং ওই ঘটনার পর থেকে দুর্নীতির মানে এই যে স্বাস্থ্য দপ্তর এবং আরজিকর সহ বিভিন্ন হাসপাতালে যে দুর্নীতির চিত্রটা সামনে এসেছে, যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টি তদন্ত করছে ইডি। এবং আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার, গত সপ্তাহে যে বৃহস্পতিবার গেল, সেই বৃহস্পতিবারই এই যে সুদীপ্ত রায়, মানে তৃণমূলের যে শ্রীরামপুরের বিধায়ক এবং আরজিকরের যে মেডিকেল তৎকালীন যে কলেজের যে হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতি আছে, সেই সমিতির চেয়ারম্যান এই সুদীপ্ত রায়, তার বাড়িতে রেড হলো। এবং তার বাড়ির পাশাপাশি তারই মানে বাড়ি এবং যে নার্সিং হোমটি আছে, সেই নার্সিং হোমে তদন্ত চালালো কারা? সিবিআই। এবং এক সপ্তাহ কাটতে না কাটতে আজকে সকালবেলা দেখলাম প্রায় 7টা নাগাদ ইডির এক তদন্তকারী কর্মকর্তারা চলে আসলেন, সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স। তারা প্রথমে বাড়ি থেকে ঘিরে ফেললেন এবং নক করলেন, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে একজন বেরিয়ে আসলেন, সম্ভবত তার ভাই, এবং বেরিয়ে এসেই তারপরে তাকে নিয়ে ভিতর ঢুকে গেলেন। সেই যে 7টার সময় তদন্ত শুরু হয়েছে, সিবিআই তদন্ত করে এখনো পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ চলছে। এবং আমরা যদি একটু পিছনে ঘুরে যাই, আমরা দেখবো যে গত বৃহস্পতিবার যখন এই সিবিআই যে তদন্তকারী দল এসেছিল, তারা যখন তদন্ত করে যান, সেই সময় কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য চলে এসেছিল। এবং তারা যখন তদন্ত করে বেরিয়ে যান, যদিও সিবিআই তদন্তকারী কর্মকর্তারা কিছুই বলেনি, কিন্তু সুদীপ্ত রায় একটি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেছেন যে সেই যে ঘটনাটা, মানে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর সন্দীপ রায়, ডাক্তার সন্দীপ রায়, যিনি আরজি কলেজের সাবেক প্রাক্তন প্রিন্সিপাল, তিনি তখন এই সুদীপ্ত রায়কে ফোন করেন, যেহেতু তিনি আরজি কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তাকে ফোন করেন, তাকে ফোন করে বিষয়টি জানান। এবং সুদীপ্ত রায় এটিও স্বীকার করেছেন যে তার ফোন পেয়ে তিনি জানেন যে এরকম একটি ঘটনা ঘটেছিল, তারপরে সেখানে চলে যান। কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু তিনি তখন দেননি। কেন? তিনি বলছেন যে সবকিছুটাই যেহেতু এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, মানে সাবজুডিস ম্যাটার আছে, তাই আমি বেশি কিছু বলবো না। এবং অনেক প্রশ্নের উত্তর, যে তারপরে কি গিয়ে দেখলেন, কিরকম চাদর ছিল, তারপরে কি হলো, বা সঞ্জয় রায়, যাকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ এই প্রথম দিন থেকেই অ্যারেস্ট করেছিল, তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ছিল, কিন্তু সব উত্তর এড়িয়ে গেছেন। খালি সাবজুডিস ম্যাটার, হচ্ছে বিচারাধীন বিষয়গুলো এড়িয়ে গেছেন। তো তখন আমরা দেখেছিলাম যে এই যে সিবিআই গিয়েছিল, সিবিআই কিন্তু বেশ কিছু কাগজপত্র, নথি কিন্তু তারা নিয়ে যায়, এবং তাদের হাতে বেশ কিছু কাগজ নথিপত্র দেখা যায়। এবং তারই ফলস্বরূপ আমরা দেখলাম যে আজকে ইডির এক তদন্তকারী দল আসলো এবং তার বাড়িতে তদন্ত চালাচ্ছে। এখনো পর্যন্ত 3.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এবং সেই সময় একটা অভিযোগ উঠেছিল যে আরজি করের যেই মেশিন, মানে যে সমস্ত সরকারি যে সমস্ত চিকিৎসার যে সমস্ত সরঞ্জাম, সেই সরঞ্জাম নাকি আরজি করের নাম দিয়ে তার বাড়িতে চলে আসতো, তার যে নার্সিং হোম সেখানে আসতো, এবং তার যে নার্সিং হোমের যে সব পুরনো ইকুইপমেন্টস আছে, সেগুলো নাকি সেই আরজি করে পাঠানো হতো, এরকম একটি অভিযোগ উঠেছে। যদিও সেই সময় এই সুদীপ্ত রায় সংবাদ সম্মেলন করে সে সমস্ত খারিজ, মানে সমস্ত অভিযোগ, সমস্ত কিছু খারিজ করে দিয়েছেন। এবং এমনও একটি অভিযোগ উঠেছিল, তার মেয়েও নাকি মেডিকেল পাশ করেছিল, ডাক্তারি পাশ করেছিল, কিন্তু সেটাও জয়েন্ট এন্ট্রান্সে কোনো র‍্যাঙ্ক না করে তিনি ডাক্তারি চান্স পেয়েছিলেন এবং ডাক্তার হয়েছিলেন। তুমি জানো সভাপতি ছিলেন রোগী কল্যাণ সমিতির, কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করেন, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের নিয়ে যখন বৈঠক করলেন কালীঘাটে নিজের বাড়িতে, তারপরে তিনি সংবাদ সম্মেলন করেন এবং সেখান থেকে তিনি ঘোষণা দেন যে
আরজিকর সহ সমস্ত হাসপাতালে, সরকারি হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতি আছে সেই সমিতিগুলো ভেঙে দেওয়া হলো। সেই অর্থে তিনি আর মানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নেই এই সুদীপ্ত রায়, সেই অর্থে প্রাক্তন তিনি। এবং তার বাড়িতেই আজকে সকালবেলা এসেছিলেন, এবং যখন এই ঘটনাটা ঘটেছিল গত 9 আগস্ট, এবং তারপরে যে সমস্ত দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তখন কিন্তু এই আরজিকর যে রোগী কল্যাণ সমিতি, সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কিন্তু ছিলেন এই সুদীপ্ত রায়, অর্থাৎ তৃণমূলের বিধায়ক এবং একজন প্রসিদ্ধ ডাক্তার। এবং সেই কারণেই তার বাড়িতে কিন্তু আজকে সকালবেলা ইডি রেড করলো, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এখনো পর্যন্ত কি কি জেরা করা হচ্ছে বা কি কি তথ্য উঠে এসেছে এগুলো এখনো বিষয় পরিষ্কার নয়। কিন্তু আজকে সকালবেলা যখন নক করা হয় তখন তার ভাই সম্ভবত জয়ন্ত রায়, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি সম্ভবত বেরিয়ে আসেন এবং তাকে নিয়েই ভিতরে ঢুকে যান। এবং এটাও শোনা গিয়েছিল যে জয়ন্ত রায় যখন সিবিআই ইডি তদন্তকারী কর্মকর্তারা এসেছিলেন, জয়ন্ত রায় নাকি ওই ফাঁকে বাড়ি ছেড়ে বেরোতে যান, কিন্তু ইডির কর্মকর্তারা তাকে আটকে রাখেন। মানে সম্ভবত কোনো তথ্য যদি লোপাট করার কোনো চেষ্টা হয় বা এভিডেন্স লোপাট করার চেষ্টা হয়, সেই কারণেই সম্ভবত তাকে আটকে রাখা হয় এবং ভিতরে তারপরে ঢুকে যাওয়া হয়। এখনো 3.5 ঘন্টার বেশি সময় হয়েছে, এখনো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও এই জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পেয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। যদি গত দিনের মতন, অর্থাৎ গত বৃহস্পতিবার যখন আমরা দেখলাম যে সিবিআই তদন্তকারী দল বেরিয়ে গেলেন এবং তারপরে সুদীপ্ত রায় একটি সংবাদ সম্মেলন করেন, সেরকম যদি পরিস্থিতির সম্মুখীন হয় বা সেরকম যদি সংবাদ সম্মেলন করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক কি কি কারণে এসেছিলেন এবং কি কি তথ্য নিয়ে গেছেন বা তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। হুগলিতেও তার একটি বিশাল প্রতীক ভিটি আছে এবং সেটি বাংলো, কেউ কেউ বলছেন সেটি বাংলা, মানে রাজপ্রাসাদের মতন সেটি আছে। এবং এই যে মানে বাড়িটি, মানে শীতের মোড়ে যে বিটি রোডের উপর যে বাড়িটি, সেই বাড়িটিও একটা বহুতল বাড়ি এবং সেই বাড়ির তলার দিকেই এই নার্সিং হোমটি, মানে বেসরকারি নার্সিং হোমটি। তো এখানেও বেশ কিছুদিন ধরে তিনি এই নার্সিং হোম চালাচ্ছেন এবং বাড়িটিও বেশ দীর্ঘদিনের পুরনো। এবং স্থানীয় মানুষরা যদিও প্রকাশ্যে ক্যামেরার সামনে কিছু বলছেন না, তবে ফিসফাস করছেন কি, সেটি হচ্ছে যে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হচ্ছেন এই সুদীপ্ত রায়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তিনি এই বিশাল অর্থ উপার্জন করলেন বা বিশাল অর্থ তিনি মানে নিজের কুক্ষিগত করলেন, এইসবই এখন প্রশ্ন। এখন সেই সব প্রশ্নের উত্তরেই কিন্তু খুঁজতে চাইছেন এই ইডি তদন্তকারী কর্মকর্তারা। এই বিষয়ে যদিও সুদীপ্ত রায় পুরো বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু যেটা অভিযোগ, যেটা জানা গিয়েছিল, এবং বিরোধী দলও শুভেন্দু অধিকারীও এরকম একটি অভিযোগ করেছিলেন যে আরজি করে যে টেন্ডার ডেকে আরজি করে যেই জিনিসপত্রগুলি আসতো, অর্থাৎ চিকিৎসক যেই সরঞ্জামগুলি আসতো, সেই সরঞ্জামগুলো ওখানে আসতো, আসার পরে ওখান থেকে আরজি করের ঢোকার আগেই সেটি চলে যেত এই সুদীপ্ত রায়ের যে নার্সিং হোম আছে, অর্থাৎ শীতের মোড়ে বিটি রোডে, এবং সেখানে চলে যেত। এবং সেখান থেকে তার যে পুরনো যে সব যন্ত্রপাতি আছে, অর্থাৎ চিকিৎসা সরঞ্জাম আছে, সেই চিকিৎসা সরঞ্জামগুলো এখান থেকে চলে যেত আরজি করে। এরকম মারাত্মক অভিযোগ করেছিলেন শুভেন্দু রায়ের সাথে বিজেপির নেতারা এরকম। এবং বিভিন্ন সংবাদপত্র আমরা দেখেছি যে এরকম ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যখন গত বৃহস্পতিবার যখন সিবিআই তদন্তকারী দল যখন তার বেরিয়ে যায়, তাকে যখন জিজ্ঞাসা করা হয় সংবাদ সম্মেলনে, তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন যে এটা কখনো সম্ভবই হতে পারে না, কারণ নতুন মেশিন কেনা হচ্ছে, নতুন সরঞ্জাম কেনা হচ্ছে আরজি করের নামে এবং সেখানেই ঢুকছে। সুতরাং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।